এই শোনো, বলছি যে আজকে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো তো। আর বাবা না, আমার কোনো দরকারের জন্য বলছি না। আরে না রে বাবা, ভয়ের কিছু নেই। দাদা ভাই সবাইকে ডেকেছে, বলেছেন যে কি একটা জরুরি কথা সবাইকে নাকি বলার আছে, তাই আমরা যেন বাড়ির সবাই এক জায়গায় হই, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরো, যেটা বলছি সেটা ভালো করে শোনো। ও ভালো কথা, শোনো, বলছি কি যে যে বিষয়ে আলোচনা হোক আর কি, দাদা ভাই তো বাড়ির বড়, কাজেই দাদা ভাই যে সিদ্ধান্তটা নেবে সেটা কিন্তু আমাদের সবার মেনে নেওয়া উচিত। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। রাখছি আমি, তাড়াতাড়ি ফিরো কিন্তু। রঞ্জাকে কি জানাবো ব্যাপারটা এখন, নাকি মিটিং এর পরেই জানাবো? না থাক, এখনই জানাই। গুঞ্জা, বলছি কত দূর এগোলো? আমি তো এগোচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো তো ওদিকের কি খবর? এদিকে তো পুরো জবর খবর একদম, যাকে বলে। কিরম? শোনো গুঞ্জা, দাদা ভাই আজকে মিটিং ডেকেছে, সবাইকে এক জায়গায় হতে বলেছে, বুঝতে পেরেছ? আজ তো একটু মনে হচ্ছে হেস্তনেস্ত হবে। রোদ্দুরের জন্মদিন আজ বাদে কাল। তুমি নিজেকে এবার তৈরি করো, কেমন? ব্যাপারটা কি এতটাই সোজা আন্টি? না মানে আমি বলছি যে যতক্ষণ আন্টি আছে। তোমাকে আমি যেটা বলছি তুমি সেইটা করো। রোদ্দুরের জন্মদিনটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না, এটাই বড় সুযোগ। হ্যাঁ, তুমি প্রস্তুত হও, ব্যাস, ঠিক আছে? বলছি যে আজকের মিটিং এ কি হচ্ছে সব কিন্তু আমাকে ডিটেলে জানাবে, ঠিক আছে? রাখছি। রোদ্দুরের জন্মদিন। এবার তো আমাকে রেডি হতেই হবে, আর তার আগে যেটা করতে হবে, গিফট কিনতে হবে। গিফট রোদ্দুরের জন্য। ওই আসলে দিদি ভাই বলেছে যে এসবের মধ্যে দিদি ভাই আর থাকতে চাইছেন না। না, তাও বড় বৌদি থাকাটা দরকার। বড় বৌদিকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি ডেকে নিয়ে না না, থাক না ছোট। যে মানুষটা নিজে থেকে থাকতে চাইছে না, দাদা ভাই যখন ডাকেননি তখন কি দরকার? তাহলে তুমি কেন থাকছো? তোমাকেও তো দাদা ডাকেনি। দাদা আমাদেরকে ডেকেছে, তুমি চলে যাও। না থাক, ওদের থাকার দরকার আছে। রঞ্জাকে ডাকো। হ্যাঁ, বড়দি, বড়দি, ও বড়দি, বড়দি তোমাকে একবার ডাকছে। না না আমি যাবো। চলো না, দেখো না কি বলে। তোরা কথা বললাম না না, চলো তো, তুমি চলো। চুটকি এরকম করিস না প্লিজ তুমি চলো, কি তুমি না গেলে হবে না, চলো। কেন এরকম করছো? আমাকে আবার কিসের দরকার? না বড় বৌদি, তুমি থাকো, তোমার থাকাটা দরকার। দীপ, তোমার দাদাকে আমি যা বলার বলে দিয়েছি। বৌদি, এখানে একটা আলোচনা হচ্ছে, সেটা রোদ্দুরকে নিয়ে। তুমি থাকবে না সেটা কি করে সম্ভব? বেশ গুলো, আমি আছি আছি আমি। চলো না, এসো না, বসো, চলো তো। এসো, বসো। ময়না রোদ্দুরের কাছে কিছুটা সময় চেয়েছে, আর রোদ্দুরও ময়নাকে সেই সময়টা দিয়েছে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাই তোমাদের সবার সঙ্গে আলোচনা করতে চাইছি। দেখো, পরিস্থিতি যেদিকে গেছে সেখানে আমি একা বা অন্য কেউ একা কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমার ছেলের পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে। তুই কি চাইছিস সেটা বল। মানে তুই তো আজকে ময়নার সাথে দেখা করতে গেছিলি শুনলাম। কথা বলেছি, এবং আমি যদি সামান্য কিছু বুঝে থাকি তাহলে এটা বুঝেছি যে ময়না আর ফিরবে না এ বাড়িতে, অন্তত এক্ষুনি তো নয়। আর ভবিষ্যতে যদি ফেরেও, যেটা সম্ভাবনা খুবই কম, তাহলেও ওদের মধ্যে সম্পর্কটা কি ঠিক থাকবে? যেভাবে দূরত্ব বাড়ছে,
আমার না একটা ব্যাপার মনে হচ্ছে দাদা ভাই, মানে বলবো? না না, বলতে দে। হ্যাঁ, দেখ ময়না কিন্তু ওর কথা রেখেছে, ও নিজের পায়ে দাঁড়িয়েছে, বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু তুই কি করছিস? তুই এখন ওই ময়নার পেছনে ঘুরে ঘুরে মরছিস কেন রোদ্দুর? সময় বদলায় মেজকাম্মা, তখন আমি আর এখন আমি অনেক পার্থক্য রয়েছে, একটু বোঝার চেষ্টা করো। ঠিক বলেছিস রোদ্দুর, একদম ঠিক বলেছিস। সেই সময়কার ময়না আর আজকের ময়নার মধ্যেও অনেক পার্থক্য। মানুষই বদলায় রোদ্দুর, ময়নাও বদলেছে। তার জন্য আমায় আরেকজনকে বিয়ে করতে হবে? না না বাবা, দেখো এগুলো না বড্ড পুরনো ধ্যান ধারণা। এগুলো সংসার করতে হবে তার তো কোনো মানে নেই। অনেকে আছে যারা তো একা জীবন কাটায়, আর সব থেকে বড় কথা আমার কাছে তো তোমরা রয়েছো, আমার কিসের চিন্তা? আমি বলি কি, এই সমস্ত ভাবনা চিন্তাগুলো এখন মানে এগুলো থাক না। কেন আলোচনা করছো? কেন ভাবছো আমাকে নিয়ে এত? তুই ওকে আরো সময় দিতে চাইছিস, তাই তো? বাবা, আমি ময়নাকে সময় দিয়েছি। বুঝলাম, ভালো কথা। তুই ভাবছিস যে ও ফিরে আসবে, বাহ ভালো। বল তুই ওকে কতদিন সময় দিবি বল? হ্যাঁ, তুই কতদিন সময় দিবি সেটা বল, ততদিন আমরা তোকে কিছু বলবো না। হ্যাঁ বল, তুই কতদিন সময় দিতে চাস বল না, বল। তারপর কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না।